পিতা ঈশ্বর আমাদের ভালোবাসেন এবং তার প্রিয় পুত্রকে আমাদের জন্য দান করেছেন। পিতা ঈশ্বরের ধন্যবাদ দিই। পবিত্র বাইবেল গীতসংহিতা 22 অধ্যায় 18 পদে দাউদ বলেন, তাহারা আপনাদের মধ্যে আমার বস্ত্র বিভাগ করে, আমার পরিচ্ছদের জন্য গুলিবাট করে। পবিত্র আত্মার সহভাগিতা প্রার্থনা করি বিষয়টি বোঝার জন্য। বড়দিনের আগে আমরা যেমন আলোচনা করেছিলাম প্রভু যিশুর জন্মের কত ভাববাণী পুরাতন নিয়মে ছিল, ঠিক তেমনই প্রভু যিশুর মৃত্যুদিন যে আমরা পালন করতে চলেছি, পুনরুত্থানের শুভ লগ্ন যা আমরা আবার প্রত্যক্ষ করব এবং উদযাপন করতে চলেছি, যে কারণে আমরা ধার্মিক বলে পিতা ঈশ্বরের কাছে গণিত হই, আমাদের পাপ সকল ক্ষমা হয়েছে, সেই দিন উদযাপন করার আগে, প্রত্যক্ষ করার আগে আমরা পুরাতন নিয়ম থেকে যে ভাববাণীগুলো প্রভু যিশুর মৃত্যুর সময়কে, মৃত্যুর জন্য যে তিনি কষ্ট পেয়েছিলেন, দুঃখ ভোগ করেছিলেন, সেই সময়কে তুলে ধরেছে, সেইগুলো আলোচনা করে নিই। আমরা জানি বাইবেলের বাক্য যা আমরা পড়ছি তা একটা মাত্র লেখকের লেখা না। বহু বছর ধরে বহু মানুষ বাইবেল লিখেছেন এবং পবিত্র আত্মায় অনুপ্রাণিত হয়ে লিখেছেন। তাই জন্য আমরা আশ্চর্য হই, বাইবেলের বাক্য নানা মানুষ লেখা সত্ত্বেও তার মূল তথ্য কিন্তু একটাই, যে পিতা ঈশ্বর তার প্রিয় পুত্রকে ভালোবাসেন। আমরা প্রভু যিশুকে বাইবেলের মাধ্যমে জানতে পারি, কিন্তু এত ভালোবাসার সত্ত্বেও তিনি আমাদের জন্য তাকে দান করেছেন। পুরাতন নিয়মে গীতসংহিতার এই অংশ যখন আমরা দেখছি, যেখানে আমরা দেখছি দাউদ বলেছেন, তাহারা আপনাদের মধ্যে আমার বস্ত্র বিভাগ করে, আমার পরিচ্ছদের জন্য গুলিবাট করে, এই ঘটনাটি ঘটেছিল প্রভু যিশুর দুঃখভোগের সময়। আমরা দেখতে পাবো যোহন লিখিত সুসমাচার 19 অধ্যায় 23 এবং 24 পদে, যিশুকে ক্রুশে দিবার পরে সেনারা তাহার বস্ত্র সকল লইয়া 4 অংশ করিয়া প্রত্যেক সেনাকে এক এক অংশ দিল, আর আংড়াখাটি লইল। ওই আংড়াখায় সেলাই ছিল না, ওপর হইতে সমস্তই বোনা। অতএব তাহারা পরস্পর বলিল, ইহা ছিঁড়িব না, আইসো আমরা গুলিবাট করিয়া দেখি ইহা কাহার হইবে, যেন শাস্ত্রে এই বচন পূর্ণ হয়, তাহারা আপনাদের মধ্যে আমার বস্ত্র সকল বিভাগ করিল, আর আমার পরিচ্ছদের জন্য গুলিবাট করিল। আমরা জানি প্রভু যিশু ক্রুশে আরোহণ করে আমাদের সকল নেতিবাচক, যা আদম তার পাপের জন্য মানব জীবনে, মানব ইতিহাসে প্রবেশ করেছিল, সেই নেতিবাচক গ্রহণ করে ঈশ্বর পুত্র, মনুষ্য পুত্র প্রভু যিশুর যত ইতিবাচক দিক ছিল সব কিছু মানুষকে দান করেছে, যারা প্রভু যিশুকে ত্রাণকর্তা হিসেবে বিশ্বাস করবে, নিজেদের সমর্পণ করবে। এই পদের মাধ্যমে আমরা দেখি প্রভু যিশুকে তারা নগ্ন করেছিল, তার সকল বস্ত্র তারা ছিনিয়ে নিয়েছিল। প্রভু যিশু ক্রুশে দরিদ্র হয়েছিলেন যেন আমরা তার সম্পদে সম্পদশালী হতে পারি। ইসরায়েল জাতির কাছে পুরাতন নিয়ম ছিল, টোরা ছিল, তারা জানতো যে ত্রাণকর্তা আসবেন, কিন্তু তাদের চোখে এক পর্দা পড়ে গিয়েছিল, তাদের অহংকারের পর্দা, তারা অন্ধ হয়ে গেছিল। তাই জন্য তাদের সামনে বাইবেলের বাক্য যখন পূর্ণ হচ্ছিল, তারা তা দেখতে পায়নি, বুঝতে পারেনি। কিন্তু আমরা যারা প্রভু যিশুকে এতদিন পরেও জানছি, বিশ্বাস করছি, আমরা তার নামে পরিত্রাণ পাচ্ছি, এবং তিনি সেই দিন আমাদের সকল খারাপ গ্রহণ করেছিলেন, তার সাথে সাথে সকল খারাপের মধ্যেও দারিদ্রতাও তিনি আমাদের গ্রহণ করেছিলেন এবং আমাদের পরিপূর্ণ করেছিলেন তার সম্পদে, তার সম্পূর্ণতায়। প্রভু যিশুর জয় হোক।